আমি আর আমার দাদু আজকে যাচ্ছিলাম কাঠগোলা বাগানে। তোমরা দেখতে পাচ্ছ এখন টাইম গেছে 7:52 আর আমরা ওয়েট করছিলাম অটোর জন্য। তার কিছুক্ষণ পরেই চলে আসলো একটি অটো আর সেই অটোতে করেই চলে গেলাম কাঠগোলা বাগানে। এটাই হলো কাঠগোলা বাগানের প্রবেশদ্বার। এই বাগানটির নাম কাঠগোলা হওয়ার কারণ হলো এখানে আগে কাঠগোলাপের চাষ করা হতো, সেখান থেকে এসছে কাঠগোলা বাগান। দিয়ে ঢুকে গেলাম চিড়িয়াখানার ভেতরে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে মা মনসা দেবীর মূর্তি। দিয়ে দেখে নিলাম চিড়িয়াখানার কিছু বিশেষ পাখি, যেমন আফ্রিকান লাভ বার্ডস, অস্ট্রেলিয়ান কাকাতুয়া, চীনের লেডি আমহার্স, ইংরাজি টুপি মুরগি, চীনের রিভার্স রঙিন পাখি। দিয়ে চলে গেলাম চিড়িয়াখানার গায়ে লাগানো বাগানে। বাগানটা দেখতে অসাধারণ ছিল আর ওখানেই ছিল খরগোশের দল। খরগোশ দেখে সামনে যেতেই আমাদের চোখে পড়ে একটি সিটিং এরিয়া, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবা। আর তার একটু সামনেই ছিল একটি ঝর্ণা, যেটা কোনো টেকনিক্যাল ফল্টের কারণে হয়তো বন্ধ আছে। একটু সামনে গিয়েই দেখি একটি ব্রিজ, যে ব্রিজে ঢোকার চেষ্টা করি, বাট সেখানে তালা লাগানো ছিল, সেখানে আমরা ঢুকতে পারিনি। কিন্তু তৎক্ষণাৎই আমাদের চোখে পড়ে একটি অরেঞ্জ রঙের মাছ, যেটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছিল। দিয়ে চলে গেলাম সাইডে সঙ্গে সঙ্গে ওই মাছটিকে দেখার জন্যে, এবং আমাদের দর্শন হয়ে গেল সেই অসাধারণ দেখতে মাছটির। তার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম তার সঙ্গিনীকে, এবং সে আর তার সঙ্গিনী সে ঘুরে বেড়াচ্ছিল এই পুরো নালাটায়। এই দেখে চলে গেলাম গুপ্ত সুড়ঙ্গ দেখতে। এটাই হলো সেই গুপ্ত সুড়ঙ্গ যা দিয়ে লক্ষ্মীপদ সিং দুগার জগৎ সেটের সঙ্গে ব্যবসা করতে যেত। তোমরা এখন স্ক্রিনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বাউরি। বাউরি একটি রাজস্থানী ভাষা। যেহেতু রাজস্থানে জলের ক্রাইসিস আছে, সেই কারণে রাজস্থানে এরকম অনেক বাউরি আছে। এই সিঁড়ি বেয়েই মেয়েরা নিচে গিয়ে স্নান করে, এবং তার পেছনেই আছে একটি কুয়ো, যে কুয়োতে জল স্টোর করে রাখা হয়। দিয়ে চলে গেলাম আজকের মূল আকর্ষণের দিকে, কাঠগোলা প্যালেস। এই প্যালেসটি 1780 সালে লক্ষ্মীপদ সিং দুগার নির্মাণ করেছিলেন। তখনকার সময় সব বড় বড় ব্যবসায়ীদেরই বাগানবাড়ি করার শখ ছিল। এটাই হলো লক্ষ্মীপদ সিং দুগারের বাগানবাড়ি। এই বাগানবাড়িটি এখন মিউজিয়াম রূপে পরিণত হয়েছে। সেই মিউজিয়ামের ভেতরে তোমাদের কিছুই দেখাতে পারবো না, কারণ সেখানে ফোন অ্যালাউ নাই, কিন্তু বাইরে থেকে যেটুকু দেখাতে পারবো সেটুকুই দেখাবো। এটাই হলো লক্ষ্মীপদ সিং দুগারের বৈঠকখানা। এছাড়াও এই মিউজিয়ামে লক্ষ্মীপদ সিং দুগারের ব্যবহার করা নানান আসবাবপত্র রাখা ছিল। মিউজিয়াম থেকে বেরিয়েই দেখতে পেলাম ডান পাশে একটি পুকুর। সেই পুকুরটির নাম হলো প্যালেস ঘাট, এবং পুকুরে ছিল নানান রং বেরঙের মাছ। লক্ষ্মীপদ সিং দুগার ছিলেন জৈন। জৈনরা মাছ মাংস কিছুই খায় না, ওদের কাছে প্রাণী হত্যা মহাপাপ। সেই কারণে লক্ষ্মীপদ সিং দুগার এই জলে থাকা প্রত্যেকটি মাছকে সোনার নথ পরিয়েছিল। সেই সময় চিকিৎসা স্বাস্থ্য অত ভালো না থাকায় কোন এক বিষ এসেছিল, পুকুরে সব মাছ মারা গেছিল। সেই কারণে লক্ষ্মীপদ সিং দুগার ওই মাছগুলোর জন্য এক সমাধি বানিয়েছিল। এটাই হলো সেই সমাধি। তোমরা স্ক্রিনে যে মঞ্চটা দেখতে পাচ্ছ, সেটাই হলো নাচমহল। এখানেই হীরাবাইকে লখনৌ থেকে আনা হতো 500 স্বর্ণমুদ্রার বিনিময়ে। তখনকার সময় হীরাবাই ছিলেন ভারতের সেরা নর্তকী। তার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি। সেই হীরাবাইয়ের সঙ্গে নবাব মোহরদুল্লাহ এই নাচমহলে নাচ গান করতেন। এই নাচমহলের ডান দিকেই আছে একটি জৈন মন্দির। সেই মন্দিরে ঢোকার পথেই দেখতে পেলাম এক হনুমান মন্দির। শোনা যায় যে এই হনুমান মূর্তিটি 1962 সালে চাষ করতে করতে মাটির তলা থেকে উদ্ধার হয়েছে। আর্কিওলজিক্যাল বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন যে এই মূর্তিটি প্রায় 800 বছরের পুরনো। এই হনুমান মূর্তিটিকে প্রণাম করে এগিয়ে গেলাম জৈন মন্দিরের দিকে। এই জৈন মন্দিরটির নাম হলো আদিনাথ দেবজির মন্দির। এই মন্দিরের ভেতরে ছবি ও ভিডিও তোলা দুটোই নিষেধ, সেই কারণে কিছুই দেখাতে পারবো না। তাই চলে গেলাম জৈনদের গুরুদেবের আশ্রমের দিকে। এই আশ্রমের মধ্যে রাখা আছে জৈনদের গুরুদেবের পায়ের ছাপ। বিভিন্ন জায়গা থেকে কাঠগোলা বাগানে জৈনরা এসে স্নান করে নতুন জামা কাপড় পরে পুজো দেয় এখানে। দিয়ে গিয়ে গেলাম গোলাপ বাগানের দিকে। কাঠগোলা বাগানে এসেছি, গোলাপ বাগান দেখবো না তা তো হতেই পারে না। এটা জৈন মন্দিরের ঠিক ডান পাশে অবস্থিত। এই গোলাপ বাগানে মোট 140 রকমের গোলাপ গাছের চাষ হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।